সাইকোথেরাপি ভয়ঙ্কর। আসলে কি ভয়ঙ্কর? সাইকোথেরাপি কী করানো হয় সে বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে হবে এবং আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে হবেন এবং সেটি এখনই করবেন আশা করি। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। সাইকোথেরাপি, যেটাকে কাউন্সেলিংও বলা হয়, কাউন্সেলিং ও সাইকোথেরাপি আসলে একই জিনিস, কিন্তু এর কিছু ডিফারেন্স থাকে। কী ধরনের ডিফারেন্স সেটি আমি বলবো। অনেকে আছেন আমার কাছে আসেন, আমার কাছে চিকিৎসা নিচ্ছেন এবং তারা প্রথমে সাইকোথেরাপি বা কাউন্সেলিং ভয়ের বিষয়, আমাকে হয়তোবা কারেন্টে শর্ট দিবে, হয়তোবা আমাকে এমন কিছু করবে যেটা আমার কষ্ট লাগবে, ভয় লাগবে, সেই জন্য আমি না গত 2 বছর 3 বছর ধরে আপনার কাউন্সেলিং বা সাইকোথেরাপিতে আসিনি। এরকম অভিজ্ঞতা আমার হয়েছে, আপনাদের কাছ থেকে আমি শুনেছি। আসলে সাইকোথেরাপিটা কী? সাইকোথেরাপি আসলে কখনোই এই যে আপনাকে হিট দেওয়া, ব্রেনে হিট দেওয়া, কারেন্টে শর্ট করা, এটা কখনোই না। সাইকোথেরাপি বা কাউন্সেলিং হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে, একটা সায়েন্টিফিক ওয়ে, এটা একটা মেডিকেল টার্ম। এটি যারা প্র্যাকটিস করে তারা থাকতে পারে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সেলিং সাইকোলজিস্ট, হতে পারে এডুকেশনাল বা স্কুল সাইকোলজিস্ট। এরা এই ধরনের চিকিৎসাগুলো দিয়ে থাকেন। অনেক সময় সাইকোথেরাপিস্ট, বিদেশে যেমন আছে সাইকিয়াট্রিক নার্স, তারা দিয়ে থাকেন। বাংলাদেশে যেমন সাইকিয়াট্রিস্ট রয়েছেন, অনেক কিন্তু এটা প্র্যাকটিস করেন। এখন এই ক্ষেত্রে কী করানো হয়, ভয়ের কিছু আছে কি নাই সেটা আপনার কমেন্টে জানাবেন। প্রথম কথা হলো, আপনি যখন একজন সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাবেন তো সেই আপনার ইনিশিয়াল কন্ট্যাক্ট আমরা বলি, আপনি কী জন্য আসলেন, আপনার কী কী সমস্যা সেগুলো জানবেন। এখানে আপনার প্রথম কথা হলো যে আপনি কথা বলবেন, এই জন্য এটাকে বলা হয় টক থেরাপি। সো আপনি কথা বলবেন, আপনার কী কী সমস্যা হলো, কবে থেকে হলো, বর্তমানে কী কী সমস্যা হচ্ছে, এর কারণে এটা কেন কন্টিনিউ হচ্ছে, আপনি যখন এগুলো হয় তখন আপনার প্রোটেকশন কী, আপনি কীভাবে এই প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলোকে ডিফেন্স করেন, বা আপনাকে কোন বিষয়গুলো আরও বেশি স্ট্রং হওয়া দরকার, সেই বিষয়গুলো একটা থেরাপিটিক প্রসেসের মাধ্যমে করা হয়। এবং এটা সম্পূর্ণ কথা বলার মাধ্যমে চিকিৎসা, হয়তো অনেক ক্ষেত্রে এটাকে বাসাতে কিছু কাজ দিতে হয়। অনেক সময় দেখা যায় যে অনেকে দূরে থাকেন, সেক্ষেত্রে বাসার কাজ দিলে অন্তত তারা প্রতিদিন যদি সেশনগুলো নাও নিতে পারে, প্রতিদিন মিনস হচ্ছে যে প্রতি সপ্তাহে একটি করে সেশন দরকার হয় সাইকোথেরাপির ক্ষেত্রে, সেটা যদি নাও পারেন অন্তত আপনি একটা থেরাপির অংশ হিসাবে আপনাকে হয়তোবা যে হোমওয়ার্কটা দেওয়া থাকবে সেটা আপনি করতে পারবেন, সেটাও সিম্পল। আমি যদি বলি যে এটা হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপির একটা টেকনিক বলা যায়। সরি, মনে করেন আপনি হচ্ছে বাসাতে থাকেন, সো অনেক দূরে বাসা, আপনাকে হয়তো বা হোমওয়ার্ক দেওয়া হলো এমন রকম যে আপনি তো বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা দ্বারা যান বা বিভিন্ন ভয় এগুলো কাজ করে। সেক্ষেত্রে আপনি একটা খাতা কলম নেবেন এবং একটা হচ্ছে ডায়েরি নেবেন। প্রতিদিন কোন সময়টায় আপনার ওই ভয়ের কাজটা হয়, সেটা ওই সিচুয়েশনটা কি, কারা কারা ছিল, প্রথমে হলো সিচুয়েশন, তো ওখানে লিখলেন সিচুয়েশন, এটা টাইমটা লিখলেন এখানে, এটা একটা ঘরে। 3 নম্বর ঘরে আপনি লিখলেন আপনার মাথায় চিন্তাটা আসছিল কি, হয়তো বা এমন হয়েছে যে আমার মনে হয় যে নাপাক হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমি ধরছি, এই জিনিসটা ধরছি, এটা তো আসলে রোগ, জীবাণু আছে, এটা তো আমি আক্রান্ত হচ্ছে। তাহলে এটা যদি আপনার হয় সেক্ষেত্রে এটা আপনি কী করলেন, যে এটা কোন সময় ধরলেন, এই ধরলেন মনে করেন যে এই টাইমটায় কে কে ছিল সেটা ওইখানে লিখলেন, ওই সময় চিন্তাটা কী ছিল যে এটা ধরলে আমি নাপাক হয়ে যাব। তারপর আপনি কী করলেন, অনুভূতিটা কি, আমার ভিতরে অনুভূতিতে খুব বেশি অস্থিরতা কাজ করছিল, সেই অস্থিরতার কোথায় আপনি চিন্তা করলেন যে আপনার মনে হচ্ছে যে ব্রেনের ভিতরে গরম হয়ে যাচ্ছে, অস্থির লাগছে। তো এটা আপনার ফিজিক্যাল রেসপন্স, আর অস্থিরতাটা আপনার মেন্টাল রেসপন্স। এবার কি হলো, আপনি এটা ধরা থেকে বিরত থাকলেন, বা এটা আপনি ধরার পর বারবার হাত ধুলেন, সো আপনি লিখে ফেললেন বিহেভিয়ার সিমটম। তাহলে কি হলো যে আপনি এখানে লিখলেন সিচুয়েশন, টাইম, থিঙ্কিং বা আপনার চিন্তা, আপনার ফিলিং বা অনুভূতি। একটা ফিলিং হলো মনে অস্থিরতা, এবং আরেকটা হলো একটা শরীরে আপনার বুক দরফার করা, মাথা গরম হয়ে যাওয়া, পেটে বিভিন্ন রকমের শব্দ করা, ঘাড়ে ব্যথা করা, এগুলো হলো। আচরণটা কি, আপনি ওই জিনিসটা ধরলেন না। সিম্পল মনে হয় না? এই সিম্পল জিনিসটাই অনেক বড়, কারণ আমাদের আত্মসচেতনতা যখন না থাকে তখন এই ধরনের সমস্যাগুলো বেশি হয়ে থাকে। সো এইটা একটা প্র্যাকটিস যেটা আমরা করতে বলি বাসাতে বসে। সো এই ধরনের কিছু হোমওয়ার্ক থাকে, বা অনেক সময় ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে কিছু প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের সিবিটি টেকনিক ব্যবহার করি। কমিউনিকেশনের ক্ষেত্রে অ্যাসার্টিভনেস কীভাবে হওয়া যায় সেই বিষয়গুলো আমরা কাউন্সেলিংয়ে তাদেরকে ফ্যাসিলিটেট করি। তারপর এনবিসি, নন ভায়োলেন্ট কমিউনিকেশন কীভাবে করানো হয় সেগুলো করা হয়। এগুলো সব সাইকোথেরাপি এবং কাউন্সেলিংয়ের অংশ। এবং সবথেকে গুরুত্ব যেটি বেশি দেওয়া হয় সেটা হলো এটা কোথা থেকে আসলো, আপনার চাইল্ডহুড পিরিয়ডটা কীরকম, আবার অ্যাটাচমেন্টটা কেমন ছিল অন্যের সাথে, আপনার অ্যাটাচমেন্ট ফিগারের সবথেকে ভালো কে ছিল,
সো এই বিষয়গুলো কিন্তু এই সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ে করানো হয়। এখানে কোনো রকমের নেগেটিভ কোনো বিষয় না, ইভেন আপনাকে এই জায়গাটাতে কোনো রকমের নেগেটিভ যে কথা সেটাও কিন্তু কেউ বলবে না। সো এটা একদম সিকিউর প্লেস, যেখানে বলা হয় কনফিডেন্সিয়াল, গোপনীয়তা। আপনার এখানে কোনো সিসি ক্যামেরা থাকবে না, আপনার কথাগুলো কেউ রেকর্ড করবে না। আপনি শুধুমাত্র আপনার যে কাউন্সিলর থাকবে বা সাইকোথেরাপিস্ট থাকবে তার সামনে বসে সেও থাকবে, আপনিও থাকবেন, কনফিডেন্সিয়াল ওয়েতে এই কথাগুলো বলবে। কনফিডেন্সিয়ালিটির জায়গাটাতে আমরা বলি যদি তিনটা বিষয় থাকে, তিনটা বিষয় হলো, এক হলো হয়তো আপনার ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি, আমি সুইসাইড করে যাবো, এই যে যাচ্ছি এখনই সুইসাইড করে ফেলবো, আমার পৃথিবীতে আমার বেঁচে থেকে লাভ নেই, এটা একটা অ্যালার্মিং। 2 নম্বর অ্যালার্মিং হচ্ছে আপনি এখনই যাবেন, যেই তাকে এটা জিজ্ঞেস করবেন বড় রকমের একটা ক্ষতি করে ফেলবেন, তাকে হার্ম করে ফেলবেন, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আদালত থেকে যদি আপনি আসেন এবং সেক্ষেত্রে আদালত যদি বলে যে আমার এই পেশেন্ট সম্পর্কে, সে শুধু পেশেন্ট না, আদালতের একজন আসামিও, সেক্ষেত্রে আপনার এই তথ্য দেন, সেক্ষেত্রে দিতে বাধ্য থাকবো। এই 3টে বিষয় ছাড়া আপনার যে কোনো বিষয় আপনি আপনার কাউন্সিলরের কাছে বলতে পারবেন, সে কথাগুলো গোপন রাখবে। আপনি আপনার শারীরিক কোনো সমস্যা হলে, সামাজিক কোনো সমস্যা হলে, আপনার ধর্মীয় কোনো সমস্যা হলো, এভরিথিং ইউ ক্যান শেয়ার উইথ ইউর কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন সাইকোথেরাপিটি কী হয়। সাইকোথেরাপির ভিতরে বিভিন্ন টেকনিক ব্যবহার করা হয়, বিভিন্ন থেরাপিটিক অ্যাপ্রোচ ব্যবহার করা হয়। আমি যদি কয়েকটি কথা বলি, এক হচ্ছে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ইএমডিআর, আই মুভমেন্ট ডিসেনসিটাইজেশন আর রিপ্রসেসিং, তারপর ডিবেটি, ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি, তারপর হচ্ছে যে গেস্টাল সাইকোথেরাপি, এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপি, ন্যারেটিভ সাইকোথেরাপি, আর হচ্ছে যে কি বলবো যে এই এই বিষয়গুলো বেশি ব্যবহার করা হয়। এবং কাউন্সিলিংয়ের যে জায়গাটি, কাউন্সিলিং এবং সাইকোথেরাপির যে যদি পার্থক্য বলা হয়, একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে গেলে তাকে কাউন্সিলিংয়ের ওপর পড়াশোনা করতে হয়, যে ডিগ্রিগুলো সেগুলো নিতে হয়, প্র্যাকটিসগুলো সেখানে থাকে। সেক্ষেত্রে তারা রিলেশনশিপ ইস্যুগুলো, কনফ্লিক্ট, মন খারাপ, কষ্ট পাওয়া, হতাশ হওয়া, এই বিষয়গুলো নিয়ে বেশি কাজ করে। আর একজন সাইকোথেরাপি হয়তো সে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সেই ক্ষেত্রে সে বিভিন্ন রকমের ডিসঅর্ডার, যেমন কী ধরনের ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, তারপর হলো ফোবিয়া, প্যানিক অ্যাটাক, তারপর সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, সেক্সুয়াল ডিসফাংশন, এই ধরনের বিষয়গুলো তারা ডিল করে। তবে তারা এগুলো ডিল করলেও কাউন্সেলিংয়ের যে বিষয়গুলো থাকে, হতাশ হওয়া, রাগ করা, অভিমান করা, অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম, সেগুলো তারা ডিল করে। আবার কাউন্সেলিং সাইকোলজিস্টরাও ওই যে ক্লিনিক্যাল সাইকোলজি যেগুলো করে, যেগুলো ডিল করে, যে চিকিৎসা দেয়, একই চিকিৎসা তারাও দিয়ে থাকে। সো এটাই হচ্ছে যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আপনার ভয়ের কিছু নেই, এখানে খরচের বিষয়টা খুব বেশি খরচ হয় না। আপনার আপাতত মনে হবে একটা সেশন, ও বাবা এতগুলো টাকা না। আপনি 10টা-15টা সেশন নিলে আপনার মনের যে কষ্টগুলো, যার জন্য আপনি ঠিকমতো কোনো কাজ করতে পারছেন না, কারোর সাথে মিশতে পারছেন না, সেগুলো কিন্তু আপনি নিজে মিনিমাইজ করে ফেলতে পারবেন। কোনো রকমের ওষুধের চিকিৎসা দরকার হবে না। আর যদি এটাকে আপনি ম্যানেজ না করতে পারেন বা এটা অনেক দিন ধরে চলে, তখন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে হচ্ছে যে আপনি ওষুধ খাবেন, এবং ওষুধের ক্ষেত্রে হয়তো এমন হতে পারে আপনার প্রবলেমটা নাই, সেক্ষেত্রে 6 মাস 1 বছর বা এর চেয়ে বেশি আপনার কন্টিনিউ করতে হতে পারে। এবং আরেকটা বিষয় যেটা হলো যে আপনার প্রবলেমটা মাইল্ড টু মডারেট লেভেল কিন্তু সিভিয়ার হয়ে গেছে, তখন সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে এই চিকিৎসাটা অনেক দিন ধরে নিতে হবে। তো এটাই হলো সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের যে মূল বিষয়, এবং খুব সহজ একটা প্রক্রিয়া যদি আপনি একজন প্রফেশনালের কাছে যেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিডব্যাকে আপনার কমেন্টগুলো জানান। ধন্যবাদ।